আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাকিস্তানের একটা জনপ্রিয় রেসিপি যার নাম পেশোয়ারি বিফ। এই জন্য প্রথমে একটা পাত্রে আমি দিয়ে দিব ঘি। ঘিয়ের সাথেই দিয়ে দেব গরুর মাংস। গরুর মাংস আমি এখানে আগে থেকেই ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, তো এই মাংসটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নেড়ে চেড়ে নিব যতক্ষণ পর্যন্ত এটার কাঁচা গন্ধটা না চলে যায়। এবার এর মধ্যে দিয়ে দেব আমি একটু আদা রসুন পেস্ট করা। তো আদা রসুনটা আমি এখানে দিয়েছি 2 চা চামচ পরিমাণ। এখানে প্রায় 1.5 কেজির মতো মাংস আছে, আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন দিয়েছি। এরপর আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। এর পর্যায়ে আমি দিয়ে দিব একটু কালো গোলমরিচ, সাদা গোলমরিচ আমি গুঁড়ো করে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। এখানে কিন্তু আমি অতিরিক্ত কোনো মশলা ইউজ করব না, এই মাংসটা এমনি খুব মজা লাগে, বাড়তি কোনো তেল মশলা ইউজ করতে হয় না। এটা খেতে খুবই মজা হয়, আপনারা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, দেখবেন এই মাংসটার প্রেমে পড়ে যাবেন। বিশেষ করে এখন এই রমজানের রাতে কিংবা সেহরিতে এই আইটেমটা আপনারা রাখতে পারেন। এটা দিয়ে আপনারা অনায়াসে ভাত খেয়ে নিতে পারবেন, এটা খুব স্বাস্থ্যকর। তো আচ্ছা, এই পর্যায়ে আমি একটু নেড়ে দিচ্ছি। হ্যাঁ, এর মাঝে আমি কোনো তেজপাতা, এলাচ কিচ্ছু ব্যবহার করিনি, এটা এমনিতেই খুব সিম্পল ভেবে রেখেছি। তো এখানে আমি কাঁচামরিচগুলো একটু থেতো করে দিচ্ছি, যাতে করে এই কাঁচামরিচের যে ঝালটা সেটাই মাংসের মধ্যে রয়ে যায়। তো এখন কিন্তু এ পর্যায়ে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াচ্ছে, খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে। এটাকে আমি আবার ঢেকে দিব। আপনারাও চেষ্টা করবেন এটাকে যতটা সম্ভব ঢেকে ঢেকে রান্না করতে। আচ্ছা, তো এখানে আমি 15 থেকে 20 মিনিট পর আসলাম। এবার আমি এটার মধ্যে দিয়ে দেবো আলু। হ্যাঁ, এতক্ষণে কিন্তু আমার মাংসটা প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি আলুটা দিয়েছি যাতে করে আলুটা গলে না যায়, আর মাংসটা নরম হতে হতে আলুটা যেন গলে না যায়। তো আপনারা আলুটা পরেই দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, এবার আলুটা দিয়ে আমি এখানে আবার ঢেকে দিব। এটা চলে আসলাম আমি আরও 15 থেকে 20 মিনিট পর। এখন আমি এটার মধ্যে গরম পানি দিয়ে দিচ্ছি, একদম ফুটন্ত গরম পানিটা দিয়ে দিব। তো পানিটা প্রায় শুকিয়ে আসছে। এই পর্যায়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি মাংসটা দেখতে এরকম হয়েছে। এই মাংসটা কিন্তু খুব তুলতুলে হয়ে গেছে এতক্ষণে। খুব কম নাড়াচাড়া করার কারণে আলুগুলো কিন্তু আমার এখনও শক্ত দেখা যাচ্ছে, কিন্তু আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব 3টা কাঁচামরিচ। আমি এভাবে করে দিয়েছি যাতে করে কাঁচামরিচের যে ফ্লেভারটা সেটা মাংসের মধ্যে ছড়িয়ে যায়। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব আরও 1 টেবিল চামচ ঘি। এখন আমি আবার এটাকে একটু ঢেকে দিব। তো ঢাকনা খুলে আপনাদের দেখাচ্ছি, মাংসটা দেখতে এরকম হয়ে গেছে, সিদ্ধ তো হয়েছে, এটা পুরো নরম হয়ে গেছে। আচ্ছা, এই পর্যায়ে আমি এখন দিয়ে দিব কিছু কিছু ধনেপাতা কুচি। এখানে আমি দিয়ে দিলাম। এটাও কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ ছড়াবে এটা ধনেপাতাটা দেওয়ার কারণে। আপনারাও চেষ্টা করবেন ধনেপাতাটা দিতে, তবে কারো ইচ্ছা হলে নাও দিতে পারে। এখন এটাকে আমি ঢেকে একটু পরে পরিবেশন করব। দেখতেই পাচ্ছেন আমার ফাইনাল লুক, এই মাংসটি দেখতে কি সুন্দর হয়েছে।